চট্টগ্রামের পতেঙ্গায় তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 3 জনে। দুপুরে বন্দরের ডলফিন জেটিতে এ দুর্ঘটনা ঘটে। বন্দর কর্তৃপক্ষ জানায় সকালে জাহাজটি নোঙর করা অবস্থায় সামনের অংশে হঠাৎ বিস্ফোরণ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট সহ নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। জাহাজে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বিস্ফোরণ, সেটির কারণ এখন পর্যন্ত আর কিছু জানা গেল কিনা, আর মেয়াদ উত্তীর্ণ জাহাজ ছিল, এটি নিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কি আপনার? এই মুহূর্তে আসলে তাদের উদ্ধার যে কার্যক্রম সেটা স্থগিত করা হয়েছে, যেহেতু 3 জন যে নিখোঁজ ছিল তাদের 3 জনকে পাওয়া গেছে। অর্থাৎ এই ঘটনায় 3 জনের মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং আমরা যেটা জেনেছি আসলে আজকে সকাল 11টার দিকে যে বাংলার জ্যোতি যে জাহাজটা আছে, তেলবাহী জাহাজ, এটা সাধারণত এটা বহির্নোঙর থেকে তেল এখানে নিয়ে এসে এই জেটিতে অর্থাৎ ইস্টার্ন রিফাইনারিতে এনে এখানে মজুত করে এরপরে আসলে পরিশোধন করা হয় তেল। সেই ধারাবাহিকতায় এটা আজকে সকালে এখানে এসেছিল। এখানে তেল খালাস প্রক্রিয়া শুরু হওয়ার আগে এটি আসলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই যে আপনি দেখছেন সামনের অংশে, বাংলা জ্যোতির সামনের অংশে বিস্ফোরণের ঘটনাটা ঘটে এবং বিএসসির যিনি এমডি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের, তিনি আমাদেরকে বলেছেন এখানে যেহেতু এটা সামনের অংশ বিস্ফোরণ হয়েছে সেই কারণে ক্ষয়ক্ষতিটা কিছুটা কম হয়েছে তিনি মনে করছেন। তিনি বলছেন যদি মূল তেলের যে ট্যাঙ্কার আছে সেখানে যদি বিস্ফোরণের ঘটনা ঘটতো তাহলে ঘটনাটা আরও বেশি ভয়াবহ হতো এবং এখন পর্যন্ত তিনি যেটা বলেছেন যে তারা তদন্ত কমিটি করেছেন এবং কী কারণে এই বিস্ফোরণটা ঘটেছে সেটা তারা খতিয়ে দেখছেন। এবং আমরা জেনেছি এই বাংলা জ্যোতিটা 1987 সালে ডেনমার্ক থেকে এখানে আনা হয়েছে বাংলাদেশে এবং সাধারণত 25 বছর পর্যন্ত একটা এই তেলবাহী জাহাজের লাইফ টাইম থাকে, সেই হিসাবে এটা আসলে মেয়াদ উত্তীর্ণ বলা চলে এবং এটা এখানে অভ্যন্তরীণভাবে চলাফেরা করছিল এবং আপনারা নিশ্চয় জেনে থাকবেন এর আগে বাংলা সৌরভ নামে বিএসসির আরেকটা তেলবাহী জাহাজ আছে, সেটাও আসলে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল 2006 সালে এবং এরপরে আসলে ওই সময় আসলে হতাহতের ঘটনা ঘটেছে এবং সেই একইভাবে এবারও অপর যে তেলবাহী জাহাজ আছে বাংলার জ্যোতি, এটাও বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এই বিষয়টা তারা বলছেন তারা তদন্ত করে দেখছেন কেন এই ঘটনা ঘটেছে, কী কারণে তাদের কি গাফিলতি ছিল কিনা আসলে সেটা তারা তদন্ত করে দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। দুর্ঘটনার পরে আসলে বাংলাদেশ নৌবাহিনী, নৌ কর্তৃপক্ষ, বন্দর কর্তৃপক্ষ এবং যারা এখানকার আছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ, তারা সবাই সমন্বিত এখানে কাজ করেছেন এবং মৃতদেহ উদ্ধার করেছেন এবং আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আলমগীর সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।